নমস্কার, সবাইকে নমস্কার জানাচ্ছি। যারা বাংলাদেশ থেকে শুনছে, ভারত থেকে শুনছে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যেসব বাঙালি ছাত্রছাত্রীরা তোমরা শুনছো, তোমাদের সবাইকে সালাম, আদাব এবং নমস্কার জানাচ্ছি। এখন কে কোথায় আছে জানি না, তো এখানে আমাদের কলকাতায়, ভারতে এখন প্রায় সন্ধে 6টা বাজে। তাহলে এখানে বাংলাদেশে 6:30 বাজে, তাহলে আমাদের এখানে সন্ধে হয়ে যাচ্ছে। তাহলে এখানে যারা আছে তাদের জন্য শুভ সন্ধ্যা, আর যারা পৃথিবীর অন্যান্য জায়গাতে আছে তাদের জন্য কি বলবো বুঝতে পারছি না। আর যদি কেউ আমেরিকায় থাকে, সেখানে এখন বাজে সকাল, নিউ ইয়র্কে বাজে সকাল 8:30, সেখানে এখন সুপ্রভাত। তো এইটা এখনকার পৃথিবীতে আর কিছু বলা যায় না যে কে কোথায় আছে। আমি যখন আমেরিকাতে আবার চলে যাব, তখন তোমাদেরও এখান থেকে যারা বলবে তারা বুঝতে পারবে না। আমাকে অনেক সময় বলে গুড মর্নিং, হ্যাঁ, তখন এখানে ইন্ডিয়াতে বা বাংলাদেশে গুড মর্নিং, কিন্তু তখন আমাদের ওখানে রাত্রির। তো এগুলো আজকালকার পৃথিবীতে বলা খুব মুশকিল, কে কোথায় আছে। ভৌগোলিক দূরত্বটা কিছু ম্যাটার করে না। তো আজকে আমার ইংরেজি ক্লাসের একটা আমি খুব মজার নাম খুঁজে বার করেছি, সেটা হচ্ছে গল্প হলেও গ্রামার। কেমন লাগছে নামটা? হ্যাঁ, শুভ সন্ধ্যা। গল্প হলেও গ্রামার, মানে গল্প হলেও সত্যির থেকে নিয়েছি আর কি, ধার করে। হ্যাঁ, গল্প হলেও সত্যি, দেখেছো তো? অসাধারণ ছবি। এরকম ছবি বাংলা ভাষায় খুব কম হয়েছে। তপন সিংহ আর রবি ঘোষের কি অসাধারণ অভিনয়। তা আমরা পরে এই আমাদের ইংরেজি ক্লাসটা আমরা তো গল্পের মতন করে দিচ্ছি। এটা কোনো একটা ওই টিপিক্যাল একটা ক্লাসরুম নয় যে একটা বই বার করা হবে, তার একটা সিলেবাস আছে। হ্যাঁ, তোমরা সবাই 33 পাতা খুলে দেখো। এবারে 33 পাতা থেকে 37 পাতা আজকে পড়ানো হবে। হ্যাঁ, তারপরে তার একটা, হ্যাঁ, আমি এখন কলকাতায়, শুভ সন্ধ্যা। হ্যাঁ, এখন শুভ সন্ধ্যা আমাদের কলকাতায়, বাংলাদেশেও শুভ সন্ধ্যা। তো এখানে কোনো টেক্সট বই এসব কিছু নেই। টেক্সট বই নেই, কোনো পরীক্ষা নেই, কোনো শাস্তি নেই, হ্যাঁ, কোনো রেজাল্ট নেই, কিছু নেই। খালি এখানে গল্প আছে, আড্ডা আছে, যতটা সম্ভব হাসি আছে। আর গল্পের মধ্যে দিয়ে, আড্ডার মধ্যে দিয়ে সহজ করে ইংরেজি বলতে শেখা, আর জীবনের সহজ সহজ উদাহরণ দিয়ে, প্রতিদিনকার গল্প দিয়ে ইংরেজি বলা, বলতে বলতে যাতে মনের মধ্যে সাহস আসে যে আমিও পারবো। হ্যাঁ, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে যে খালি ভয়, খালি ভয়, পরীক্ষার ভয়, ক্লাসের ভয়, হ্যাঁ, হোমওয়ার্কের ভয়, টাস্কের ভয়, রেজাল্টের ভয়। নিরুৎসাহিত করে দেবে, লোকে ক্রিটিসাইজ করবে, সমালোচনা করবে, তোর দ্বারা কিছু হবে না, তুই পারবি না, হ্যাঁ, এসব তোর কাজ না, ইংরেজি শিখে তোর কি হবে, এসব আর কি। তা আমার এখানে ঠিক উল্টো। আমার এখানে হচ্ছে খালি সাহস দেওয়া, খালি আত্মবিশ্বাস দেওয়া, খালি আনন্দ দেওয়া। তার মধ্যে দিয়ে আমরা একটু একটু করে আমরা ইংরেজি শিখে যাব। এমন কিছু কঠিন ব্যাপার না, কিন্তু লেগে থাকতে হবে, ক্লাসগুলো করতে হবে, বারবার করে শুনতে হবে। আমি যেভাবে উচ্চারণগুলো করছি সেগুলো করতে হবে শুনে শুনে। সব আমার তো চ্যানেলে রাখাই আছে এখন। এই ডক্টর পার্থ ব্যানার্জি NYC, এই চ্যানেলে 40,000, আজকে দেখলাম 41,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। খুব আনন্দ হলো দেখে। আমি তো কোনো বিজ্ঞাপন, কোনো পয়সা দিয়ে বিজ্ঞাপন দিই না, আর কেউ আমাকে স্পন্সরও করছে না। আমি ক্লাসটা নিজের ইচ্ছেতে দিয়ে যাচ্ছি, হ্যাঁ, ফ্রিতে। এবং সারা পৃথিবী থেকে ছেলেমেয়েরা দেখছে। 5 বছরের বাচ্চা তার মার সঙ্গে দেখছে, 6 বছরের ছেলে তার মায়ের সঙ্গে দেখছে, আবার 35-36 বছর, 25-25 বছর থেকে শুরু করে। আজকে একজন বলেছেন যে আমার 79 বছর বয়স, কমেন্টে লিখেছেন আমার 79 বছর বয়স, আমি আপনার কাছ থেকে ইংরেজি শিখছি। মানে সত্যি, মানে ভাবলে এত আনন্দ হয় যে এখনো এত শেখার ইচ্ছে, এখনো এত শেখার আগ্রহ। হ্যাঁ, এটা অপূর্ব, মানে আমার ভাবলে এত আনন্দ হয়। তো আজকে যাই হোক, আজকে হচ্ছে গল্পের মধ্যে দিয়ে আমরা গ্রামার শিখছি। গল্প হলেও গ্রামার। ঠিক আছে। আচ্ছা, তাহলে গল্পটা কি? গল্পটা যেমন আগের যে ক্লাসটা দিয়েছিলাম, যে মাদার্স ডেতে, মাতৃদিবসে, শুভ মাতৃদিবসে মায়েদেরকে শুভেচ্ছা, অভিনন্দন
ভালোবাসা জানিয়েছিলাম, স্নেহ জানিয়েছিলাম। তো তখন অনেকগুলো কথা বলেছিলাম রান্নার ব্যাপারে, মা কি রান্না করবে না করবে সেগুলো আমরা ইংরেজিতে কথা বলেছিলাম। তা আজকে একটু গ্রামার, সহজ সহজ গ্রামার শিখি, কারণ এইগুলো জানা খুব দরকার। হ্যাঁ, আর আগে যেটা বললাম অনেক ক্লাস রাখা আছে, 30, 35, 40টা ক্লাস সেভ করে রাখা আছে, তোমরা সেগুলো দেখবে। আর আমি ওই যে কায়দাটায় পড়াচ্ছি, যে স্টাইলটায়, সেটা হচ্ছে যে আমি একটা কথা বলবো, তোমরা সেটা রিপিট করবে। আমি একটু গ্যাপ দেবো, তোমরা রিপিট করবে। তার সঙ্গে সঙ্গে আজকে আমি আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমি ইচ্ছে করে প্রথমে আমি মানে সঠিকটা বলে দেবো যে কিভাবে ব্যবহার করতে হয় গ্রামার, ইংরেজি ব্যাকরণ সহজ করে বলে দেবো। হ্যাঁ, পুরোটা তো একদিনে হবে না, একটুখানি হবে আর কি। তারপরে সঠিকভাবে ব্যবহার করার উদাহরণ দিয়ে শিখিয়ে দেওয়ার পরে আমি তোমাদেরকে ইচ্ছে করে একটা ভুল সেন্টেন্স বলবো, ইচ্ছে করে। তোমরা নিজেরা সেইটাকে সঠিকভাবে বলবে মনে মনে, আমি তো তোমাদের কথা শুনতে পাচ্ছি না। তোমরা সঠিকভাবে বলবে, বা তোমরা এই কমেন্ট বক্সে তোমরা লিখবে যে আপনি তো ইচ্ছে করে ভুল বলছেন, আমি সঠিকটা বলে দিচ্ছি। এটাকে ক্লাসটাকে ফান, খুবই ফান, মজার, যেটা বারবার করে বলছি, মজা করে ইংরেজি শেখা, কিন্তু সিরিয়াসলি নিতে হবে। নিজে নিজে তুমি কিছু করবে না, কোনো কষ্ট করবে না, পরিশ্রম করবে না, খাটবে না, আর তুমি সকালবেলা কালকে সকালে উঠে গড়গড় করে ইংরেজি বলতে আরম্ভ করে দেবে, তা তো হবে না। পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে একটুখানি। তোমার কাজটা তোমার তোমার কাজটা তোমায় করতে হবে, কোনো হোমওয়ার্ক নেই এখানে। কিন্তু তোমার কাজটাই তোমার হোমওয়ার্ক, তুমি নিজের থেকে যেটা করবে সেটাই তোমার হোমওয়ার্ক। আমি কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, আমি কতগুলো আইডিয়া দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো নিজেরা নিজেরা করবে, সেটাই তোমাদের হোমওয়ার্ক। তাহলে আমি যেমন ধরো বলছি যে আই অ্যাম টকিং টু ইউ, আই অ্যাম টকিং টু ইউ, আমি তোমার সঙ্গে কথা বলছি। আই অ্যাম যেই হলো, টকিং হয়ে গেল, বলছি, বলিতেছি হলেই, বা বলিতেছে, বলছে, তাহলেই আইএনজি হয়ে যাবে। করছে, বলছে, খাচ্ছে, গান গাইছে, হাঁটছে, চলছে, লাফাচ্ছে, দাঁড়াচ্ছে, বসছে, রান্না করছে, শুচ্ছে, ঘুমোচ্ছে, পড়াশুনো করছে, পরীক্ষা দিচ্ছে, সব যে চলছে যে কাজগুলো, সেগুলো সব আইএনজি হবে। তাহলে আই অ্যাম টকিং টু ইউ, বলো গ্যাপে, বলেছো? আচ্ছা, ইউ আর টকিং টু মি, আই অ্যাম টকিং টু ইউ, ইউ আর টকিং টু মি। আমাকে কিন্তু ভাবতে হচ্ছে না যে কোথায় অ্যাম হবে কোথায় আর হবে, কারণ বলতে 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 আমার মাথার মধ্যে আমার ব্রেনটা রেডি হয়ে গেছে, ব্রেনটা অলরেডি জানে। যেমন আমরা বাংলায় যখন কথা বলি, আমরা কি বলি? তুই কি খাচ্ছ, তুমি কি খাচ্ছিস, বলি কি? বলি না, আমরা তুমি কি খাচ্ছই বলি, তুই কি খাচ্ছিসই বলি। কেন বলি? কারণ আমাদের ব্রেনটা প্রস্তুত হয়ে গেছে, বারবার বারবার অসংখ্যবার, লক্ষবার, কোটিবার এই কথাগুলো বলে বলে আমাদের ব্রেনটা অলরেডি বুঝে গেছে যে তুই কি খাচ্ছিসই বলতে হবে, তুই কি খাচ্ছ বলবো না আমি, কারণ ওটা ভুল। ঠিক সেই রকম ইংরেজি ভাষায় আই অ্যাম টকিং টু ইউ, কারণ আই এর পরে অ্যাম হবে, ইউ আর টকিং টু মি, অটোমেটিক হয়ে যাবে, আর ভাবতে হবে না, ব্রেন নিজে নিজেই বলবে। তখন তোমার মুখ দিয়ে ভুল ইংরেজি আর বেরোবেই না। এটাই হচ্ছে দারুণ বিউটি। কায়দাটা কি? কায়দাটা হচ্ছে বারবার বারবার বলতে হবে, শুনতে হবে, বলতে হবে, শুনতে হবে, বলতে হবে, শুনতে হবে, পড়তে হবে, আর এই ক্লাসগুলো নিয়ে যেতে হবে। তাহলে আই অ্যাম টকিং টু ইউ, ইউ আর টকিং টু মি, দে আর নট টকিং, দে আর নট টকিং, হি ইজ গোয়িং টু স্কুল। দেখো হি বলে ইজ হয়ে গেল, কিন্তু গোয়িং হয়ে গেল, যাচ্ছে, তো যাচ্ছে, যাইতেছে। হি ইজ গোয়িং টু স্কুল। কিরকম অদ্ভুত, সব আলাদা আলাদা। শি, হি, শি,
is she is going to the market. She is going to the market. এবারে কতগুলো গল্প হলেও গ্রামার তো, তাহলে একটা গল্প বলা যায়। ধরা যাক একটা ছেলের নাম যা হোক একটা প্রশান্ত, কিছু যায় আসে না, প্রশান্ত বা অশান্ত বা সুশান্ত কিছু যায় আসে না, জাস্ট নাম। হ্যাঁ, কারোর নাম হয়তো ধরো একটা কারোর নাম হচ্ছে রহমান। আমার 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 ছাত্র আছে একজন, তার সারনেম হচ্ছে রহমান। আমাদের আমেরিকাতে বলে লাস্ট নেম, আমাদের দেশে বলে সারনেম, ব্রিটিশ কায়দায় একই কথা। তো রহমান, রহমান was my student. Rahman was my student. Prashanto was my neighbor. Prashanto was my neighbor. Neighbor মানে কি? প্রতিবেশী। নেইবার বানান কি? NEI, এগুলো তোমরা নিজে নিজে লিখবে। NEIGHBOR। এখন আমি জানি না ইন্ডিয়াতে বোধহয় BOUR লেখে না কি লেখে, দাঁড়াও একটু দেখি, এক সেকেন্ড দেখে নি। নেইবার বানান কি? আমি তো আমেরিকান বানান বলি, নেইবার নাকি নেইবার, দাঁড়াও দেখি তো। নেইবার, হ্যাঁ দেখেছো তো। এইগুলো হচ্ছে তফাৎ। মানে তোমার আমেরিকান কায়দাতে ওই আমেরিকান কায়দাতে কি, আমেরিকান কায়দাটা তো আমি জানি, সেখানে BOR লেখে, নেবার, লেবার, এগুলো সব BOR। এগুলো আমেরিকান স্টাইল। ইংলিশ, ব্রিটিশ স্টাইল আর আমেরিকান স্টাইলের ইংরেজির মধ্যে সামান্য কিছু কিছু পার্থক্য আছে। এই যে হ্যাঁ, এই স্বপ্নাগুপ্ত লিখে জানালেন NEIGHBOUR, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। তোমরা এই স্টাইলেই লিখবে, তোমরা তো আর আমেরিকায় থাকো না, তোমরা এই স্টাইলেই লিখবে। আবার আমি যখন আমার মুশকিল হচ্ছে, আমি যখন ইন্ডিয়াতে আসি তখন আমায় কোথাও লিখতে গেলে এই BOUR লিখতে হয়, লেবার, নেবার, হ্যাঁ এগুলো সব BOUR লিখতে হয়। কিন্তু আমি আবার যেই ওখানে ফিরে যাব, আমেরিকায় ফিরে যাব, মার্কিন যুক্তরাষ্ট্রে, ওখানে আবার গিয়ে আমাকে BOR লিখতে হবে, কারণ BOUR লিখলে ওখানে কেউ ওখানে চলবে না, ওখানে বলবে লোকে যে তুমি ভুল লিখেছো। তাই এগুলো হচ্ছে দেশে এগুলো একটু একটু তফাৎ আছে, উচ্চারণের তফাৎ, বানানের তফাৎ, কিছু কিছু মানেরও তফাৎ আছে, সেগুলো আমি পরে বলবো, সেগুলো খুব মজার কথা। মানে এগুলো পরে আমি বলবো। তাহলে কি বললাম? প্রশান্ত ইজ মাই নেইবার। দেখো বানানটা হচ্ছে NEIGHBOUR, কিন্তু আমরা তো বলি না নেবার, এরকম তো বলি না, নেবার। নেবার, নেবার মানে প্রতিবেশী। তাহলে রহমান ওয়াজ মাই স্টুডেন্ট, স্টুডেন্ট নয়, STUDENT, স্টুডেন্ট নয়। ওই যে বারবার করে বলছি যে ইংরেজি ভাষায় অনেকবার বলেছি, মুখটা পুরোটা খোলে না। স্টুডেন্ট, স্টুডেন্ট, যেন ইটা নেই, স্টুডেন্ট বলতে বলতে প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে দেখো ওয়াজ এর ব্যবহার শিখলে, ইজ এর ব্যবহার শিখলে। প্রশান্ত আমার এখনো আমার নেবার, মানে আমার পাশে বাড়িতে থাকে, তাহলে সেই জন্য আমি বলছি প্রশান্ত ইজ মাই নেবার, কারণ প্রেজেন্ট টেন্স এখনো এটা আছে। কিন্তু রহমান আমার এখন আর ছাত্র নেই, আগে ছিল, তাহলে সেই জন্য আমি বলছি রহমান ওয়াজ মাই স্টুডেন্ট। ঠিক আছে? আচ্ছা, এবারে যে ING দিয়ে যেগুলো বলছিলাম, মাই সিস্টার is a great cook. My sister is a great cook. আমার বোন খুব ভালো রাঁধতে পারে। বলো তোমরা নিজেরা, my sister is a great cook. She cooks very well. Very, 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 very নয়, উচ্চারণগুলো শিখতে হবে। She cooks very well. Cooks কেন হয়ে গেল? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে তো। মাই সিস্টার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন, সেই জন্য কুকস হয়ে গেল। যদি হতো আই হ্যাভ টু সিস্টার্স,
আমার দুটো বোন আছে। I have two sisters, both of them cook very well. তফাৎটা কি দেখি বলো তোমরা। ধরে ফেলেছো তোমরা, তো এতদিনে বুঝে গেছো। একজন থাকলে এস যোগ হবে ভার্বের পরে। কুক হচ্ছে একটা ভার্ব। কুক দু রকমই হয়। কুক মানে নাউনও হয়, যে দ্য কুক মেড ফিশ টুডে, দ্য কুক মেড ফিশ টুডে, যে রাঁধুনি সে আজকে মাছ রান্না করেছে। হ্যাঁ, এখন হ্যাজ মেড মানে হচ্ছে এক্ষুনি রান্না করেছে, কিন্তু কথোপকথনের মধ্যে অত হ্যাজ হ্যাড হ্যাভ অত কিছু বলে না, এমনিই বলে দ্য কুক মেড ফিশ টুডে। এটা হচ্ছে কুকটা বিশেষ্য হিসেবে আসছে, নাউন, কিন্তু কুকটা আবার ক্রিয়াপদ হিসেবে বা ভার্ব হিসেবে আসছে। তখন তুমি বলছো আই হ্যাভ টু সিস্টার্স, দুজন, বোথ অফ দ্যাম, দুজনেই, বোথ অফ দ্যাম কুক ভেরি ওয়েল। যেই একের বেশি হয়ে গেল সঙ্গে সঙ্গে কুকস থেকে একজন সিস্টার যখন ছিল, তখন কুকস ছিল, রাঁধে। যেই দুজন সিস্টারের কথা বলছি বা দুজনের বেশি, একজনের বেশি, তখনই হয়ে যাবে কুক, যখন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। এইগুলো হচ্ছে মজা। হ্যাঁ, কি লিখেছে স্বপ্না দেখি, ডিফারেন্স ইজ নট ইউজিং এস ফর মোর পিপল। হ্যাঁ, মানে একজন হলে এস হবে ভার্বের পরে, দুজন হলে বা দুয়ের বেশি, একের বেশি হলে এসটা থাকবে না। হি প্লেজ, দে প্লে, হি প্লেজ, দে প্লে। বুঝতে পারছো তো? আচ্ছা, টুডে I have a plan to go to the market. আচ্ছা, মল করে দাও, মল। Today I have a plan to go to the mall. আজকে আমার একটা প্ল্যান আছে, আমি মলে যাব, আমার ইচ্ছে করছে মলে যেতে। I am planning to go to the mall at 11 in the morning. ঠিক আছে, আমি ঠিক করছি যে আমি সকাল 11টার সময় আমি মলে যাব। I am planning to go to the mall at 11 a.m. AM মানে মর্নিংয়ে AM, 12টার পরে হলে PM, সবাই জানে। তাহলে I am planning to go to the mall at 11 a.m. at হবে, in হবে না, on হবে না, আর কিছু হবে না, at হবে। at 11 a.m. একটা নির্দিষ্ট টাইমের কথা যেই বলা হচ্ছে তখন হবে at 11 a.m. বা 12 noon, 3 p.m., 6 p.m. কখন টাইমটা ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে যে at হবে। I am planning. My friends are also planning to come. কি হলো তফাৎটা? বলো তফাৎটা কি হলো? হ্যাঁ, একজন ছিল, আমি একা ছিলাম বলে অ্যাম ছিল, আই এর পরে অ্যাম হবে সবসময়। যেই বললাম যে মাই ফ্রেন্ডস আর অলসো প্ল্যানিং টু কাম, সঙ্গে সঙ্গে মাই ফ্রেন্ডস আছে বলে, একের বেশি আছে বলে আর হয়ে গেল। মাই ফ্রেন্ডস ইজ হবে না, কিন্তু আর হবে। এইগুলো হচ্ছে সহজ ভাষার ব্যাপার। এবারে দেখো, যদি আরেকটু শিখতে চাও, we will be shopping for 3 hours. কতক্ষণ করবে ইটস নট ইম্পর্টেন্ট, 3 hours হতে পারে, 2 hours হতে পারে, 15 minutes হতে পারে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে ইন গ্রামারের ব্যবহারটা হবে। we will be shopping for 3 hours. ফ্রেন্ডস আর, হ্যাঁ ফ্রেন্ডস আর হবে, একের বেশি হলেই আর হবে। এবার দেখো, আর এর পরে, এই যে স্বপ্না বলছে আর এর পরে নানা রকম ব্যবহার হতে পারে। ধরো আমি বলছি যে মাই ফ্রেন্ডস আর ভেরি হ্যাপি, মাই ফ্রেন্ডস আর ভেরি হ্যাপি।
এটাতে কোনো আইএনজি হচ্ছে না, কারণ এখানে তো কিছু চলছে না কাজ, তাই না? তফাৎটা বুঝতে পারছো? মাই ফ্রেন্ডস আর ভেরি হ্যাপি, আমার বন্ধুরা খুব খুশি। সে কেন খুশি আমি জানি না, খুশি। হ্যাঁ, কিন্তু যেহেতু কিছু চলছে না সেই জন্য আর তারপরে আর কোনো আইএনজির কোনো ব্যবস্থাই নেই, কোনো বসাবার কোনো জায়গাই নেই। মাই ফ্রেন্ডস আর হ্যাপি, মাই ফ্রেন্ডস আর ভেরি হ্যাপি হয়ে গেল। কিন্তু আমি যদি বলি যে মাই ফ্রেন্ডস আর গোয়িং টু বি হ্যাপি আফটার দে শপ, মানে দোকান বাজার করার পরে আমার বন্ধুগুলো খুব হ্যাপি হবে, হয়ে যাবে, হতে চলেছে, মানে এরকম কথাটা মানেটা আর কি। মানেটা ভেতর থেকে বুঝতে হবে, অনেক সময় ওপর থেকে যে মানেটা বলা হয় হয়তো আসলে মানেটা আমরা সেটা মিন করতে চাইছি না, ঠিক যেটা মানেটার অন্তর্নিহিত অর্থ ব্যাকরণটা সেইভাবে হবে, এটা তোমাদের ভাবতে হবে যে আসলে আমি ঠিক কী বলতে চাইছি। মাই ফ্রেন্ডস আর গোয়িং টু বি হ্যাপি আফটার দে শপ, মানে শপিং করার পরে, দোকান বাজার করা হয়ে যাওয়ার, অনেক জিনিস কিনেছে, সুন্দর সুন্দর কিনেছে, তো তাহলে ওরা খুব হ্যাপি হয়ে যাবে। দে আর গোয়িং টু বি হ্যাপি, গোয়িং টু বি হ্যাপি। এখন এগুলো আমি যদি এটা বই নিয়ে বসি, বই নিয়ে বসে, হ্যাঁ, টার্ন টু পেজ 52, লুক অ্যাট 1A, আমার ওরমভাবে ভালো লাগে না পড়াতে। ওরমভাবে তো যারা পড়াচ্ছে তারা পড়াচ্ছে, আমি তাদের ছোট করছি না, কিন্তু আমি এইভাবে পড়াই, এইভাবে শেখাই, গল্পের মধ্যে দিয়ে শেখাই। বলতে 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 দেখবে কখন যেন তোমরা ঠিক মতন তোমাদের ব্রেনটা পিক আপ করে নিয়েছে, তখন ব্রেন বলবে যে ও আমি তো অলরেডি এটা জানি, আমি ঠিক বলতে পারবো। এটা হচ্ছে আত্মবিশ্বাস, সাহস দেওয়ার ব্যাপার। ভয় পাবে না, ভুলভাল বলো না, কি আছে, বারবার করে আমি বলছি, বলতে থাকো, মাঝে মাঝে ভুল হবে, ফাইন। আমরা কি বাংলা, তো সারা জীবন বাংলা বলছি জন্ম থেকে, তাও আমরা অনেক সময় ভুল বলে ফেলি, তাই না? একবার ভুল বললাম, তারপর আবার নিজেরা ঠিক করে নিলাম, কত সময় তো এরকম হয়। কখনো ভাববে না যে এই একবার আমি বলার চান্স পাচ্ছি, ব্যাস, আর আমার মানে আর কোনো চান্স আমি পাবো না। মাই ফ্রেন্ডস আর গোয়িং টু বি হ্যাপি আফটার শপিং, এটা আমি আফটার বললাম, কেন আফটার বললাম, কারণ আমার আমেরিকায় থাকতে থাকতে না ওরকম উচ্চারণগুলো মানে অটোমেটিক হয়ে গেছে। আসলে ইন্ডিয়াতে বলবে আফটার, বা বাংলাদেশে বলবে আফটার, আমরা ও দেশে বলি আফটার, তাতে কিছু যায় আসে না। হ্যাঁ, ওগুলো ছোটোখাটো ব্যাপার। হ্যাঁ, মাই ফ্রেন্ডস আর গোয়িং টু বি হ্যাপি আফটার শপিং, ইজ ইট কারেক্ট? হ্যাঁ, এটা কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, এইবারে ধরো আমি বলছি, এবার আবার সেই বোনগুলোর কথায় ফিরে আসি, যারা খুব ভালো রান্না করে, মনে আছে তো তাদের কথা? ভুলে যেও না তাদের কথা, তারা কিন্তু রান্না চড়িয়ে বসে আছে, তুমি মল থেকে ফিরে এসে আবার তাদের কাছে খাবে, তাই জন্য তারা অপেক্ষা করে আছে তোমার জন্য, তুমি কিন্তু তাদের কথা ভুলে যেও না। হ্যাঁ, দুজন বোনের কথা। তো মাই সিস্টার্স আর গ্রেট কুকস, আগেই বলেছি, কুকস কেন হবে কুকস, কারণ একের বেশি বলি। মাই সিস্টার্স, সিস্টার্স দুজন তো, মাই সিস বা তিনজন, যাই হোক, মাই সিস্টার্স আমার বোনেরা, আর সিস্টার্স আছে বলে আর, গ্রেট কুকস, দে কুক ভেরি ওয়েল। এবার একটা দেখো শেখাচ্ছি, দে হ্যাভ বিন কুকিং ফর মেনি ইয়ার্স, দে হ্যাভ বিন কুকিং ফর মেনি ইয়ার্স, হ্যাভ বিন মানে তারা অনেক বছর ধরে রান্না করে যাচ্ছে, রান্না করে যাচ্ছে, এর ইংরেজিটা হচ্ছে হ্যাভ বিন। অনেক দিন ধরে সে ফুটবল খেলে যাচ্ছে, হি হ্যাজ বিন, এখানে যেহেতু একজন আছে হি, সেই জন্য হ্যাজ। বা ধরো ওই যে আমি আমার নেবারের কথা বলেছিলাম, কি যেন নাম, প্রশান্ত, প্রশান্ত সান, প্রশান্ত ছেলে, প্রশান্ত সান ইজ এ গ্রেট ফুটবল প্লেয়ার, প্রশান্ত ছেলে খুব ভালো ফুটবল প্লেয়ার। হি হ্যাজ বিন
playing first division football for 5 years. Prashanto's son is a great football player. He has been playing football for 5 years. 5 বছর ধরে ও খেলে যাচ্ছে। আমার বোনেরা রান্না করে যাচ্ছে। একটা হ্যাভ বিন, একটা হ্যাজ বিন, কারণ যেখানে সিঙ্গুলার হি, শি, রাম, শ্যাম, যদু, মধু, রহমান, আসিফ, ইকবাল, সালমা, শেলি, যাই নাম, কি নাম তার কিছু যায় আসে না, কিন্তু বলছি আর কি, একজন হলে হ্যাজ বিন, একের বেশি হলে হ্যাভ বিন। মানেটা কি? করে যাচ্ছে, কিছু একটা কাজ করে যাচ্ছে, হ্যাজ বিন। প্রেজেন্ট টেন্স, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে একটা কাজ এখনো শেষ হয়নি, সে কাজটা করে যাচ্ছে। যে ফুটবলটা যে খেলছে সে কিন্তু খেলে যাচ্ছে, রান্না যে করছে সে রান্না করে যাচ্ছে, ঠিক আছে? তাতে হ্যাজ বিন বা হ্যাভ বিন, সিঙ্গুলার হলে হ্যাজ বিন, প্লুরাল হলে হ্যাভ বিন। এবারে আমি বলতে চাইছি যে একটা কাজ একজন বা একাধিক ব্যক্তি করে যাচ্ছিল অনেক দিন ধরে, কিন্তু এখন আর করে না। মানে এখন আর করে নাটা ওটা আমি বলছি না স্পষ্টভাবে, কিন্তু আমি কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দেব যে সে ওই কাজটা অনেকদিন ধরে করে যাচ্ছিল, করে গেছে না, করে যাচ্ছিল, কিন্তু এখন আর সে কাজটা করে না। Prashanto's son had been playing in East Bengal for many years. Prashanto's son had been playing in East Bengal বা মোহনবাগান, মানে আবার রাগ করবে লোকে যে আমি কেন ইস্ট বেঙ্গল বলছি, তাহলে আপনি কি ইস্ট বেঙ্গল? মানে Prashanto's son had been playing in East Bengal, মোহনবাগান, আর বাংলাদেশে হলে আবাহনী, মোহামেডান স্পোর্টিং, আমি জানি না আর কি কি ক্লাব আছে, অনেক ভালো ভালো ক্লাব আছে বাংলাদেশে, আমি নাম জানি না। ফর মেনি ইয়ার্স, মানে অনেক দিন ধরে খেলে যাচ্ছিল, যাচ্ছে নয়, ও আর খেলে না এখন। যদি খেলে যেত, এখনো যদি খেলে যেত, খেলে যাচ্ছে, তাহলে প্রশান্ত's son has been হয়ে যাবে। কিন্তু যেহেতু এখন আর খেলে না, আগে খেলতো, খেলে যাচ্ছিল, সেটা হয়ে যাবে হ্যাড বিন। হি হ্যাড বিন, শি হ্যাড বিন, দে হ্যাড বিন, রামা, শ্যামা, যদু, মধু হ্যাড বিন। এখানে আর কোনো রকম সিঙ্গুলার প্লুরালের মধ্যে কোনো রকম ভার্বের ব্যবহারের কোনো তফাৎ নেই। মজা না? দারুণ মজা। এই হচ্ছে ইংরেজি শেখার কতগুলো ছোট ছোট নিয়ম। কোথায় অ্যাম হবে, কোথায় ইজ হবে, কোথায় অর হবে, কোথায় হ্যাজ হবে, কোথায় হ্যাজ বিন হবে, কোথায় হ্যাড বিন হবে, কোথায় উইল বি প্লেইং হবে, উইল বি শপিং হবে। সেগুলো যত বলবে তত শিখবে। কিন্তু আমি একটা কথা বলছি, এত শক্ত শক্ত কথা সব কিছু এক্ষুনি শিখে ফেলার কোনো প্রয়োজন নেই। সত্যি কথা বলতে আমরা বাংলাতেও কি শক্ত শক্ত ব্যাকরণ দিয়ে কথা বলি সব সময়? বলি না। ওগুলো হচ্ছে টেক্সট বুক ইংলিশ, পরীক্ষা পাশের ইংলিশ। আমার সে তোমরা যে পরীক্ষা পাশের ইংরেজি শিখতে গেলে তোমরা বই খুলে পড়ে শিখে নিও। আমি তো ওরকমভাবে ইংরেজি শেখাচ্ছি না, আমি একটা গল্পের মধ্যে দিয়ে শেখাচ্ছি যাতে বলা প্র্যাকটিস হয়। আর এগুলো যেহেতু রাখা থাকবে, সুতরাং তোমরা নিজেদের সময় মতো আবার এগুলো দেখবে, দেখে বলবে যে ভদ্রলোক বা দাদা বা স্যার যাই বলো না কেন, দাদু, জেঠু, কাকু, মামা, যা তোমরা আমাকে বললে তোমাদের ভালো লাগে সেটা বলবে। আমাদের আমেরিকাতে তো নাম ধরে ডাকে, অত স্যার স্যার করে না কেউ। তার মানে কি তারা সম্মান দিচ্ছে না? তারাও সম্মান দিচ্ছে, নাম ধরে ডাকে। নাম ধরে ডাকলে কি আছে? অনেকে আমাকে ডক্টর ব্যানার্জি বলে, অনেকে আমাকে পার্থ বলে ডাকে, অনেকে স্যার বলে ডাকে। স্যার ম্যাডামটা আমেরিকাতে খুব একটা চলে না, বেশি ভীষণ পোশাকি।
ফর্মাল, পোশাকের ইংরেজি হচ্ছে ফর্মাল, ওখানে খুব ইনফর্মাল, ফর্মালের উল্টো হচ্ছে ইনফর্মাল। আমি এগুলো হচ্ছে অপোজিট যে ওয়ার্ডগুলো, সেগুলো আমি পরে শেখাবো। আচ্ছা, এবারে একটুখানি টাইম আমি রাখছি, আধ ঘন্টা হয়ে গেল, 30 মিনিট, আর 10 মিনিটে আমি একটুখানি টাইম রাখছি, আমি কতগুলো ইচ্ছে করে ভুল বলবো, তারপর একটু গ্যাপ দেব, তোমরা সেগুলোকে সঠিক করে বলবে বা লিখবে, পরেও তোমরা আমাকে লিখে জানাতে পারো, দেখি পারো কিনা। আমি মানে খুব সহজ সহজ বলবো, হয়তো তোমরা মনে করবে যে মানে হি ইজ সো সিলি, সিলি মানে বোকা নয়, সিলি মানে হচ্ছে কি, মানে এর কোনো অনেক শব্দ আছে যার সঠিক কোনো একেবারে এক্স্যাক্টলি সঠিক কোনো বাংলা প্রতিশব্দ হয় না, আবার বাংলায় এমন অনেক শব্দ আছে যার সঠিক কোনো ইংরেজি প্রতিশব্দ হয় না। চ্যালেঞ্জ করছি, পরে দেখাবো তোমাদেরকে। তাহলে আমি ভুল বলছি, তোমরা সেগুলো নিজেরা নিজেরা ঠিক করবে, পরে আমাকে জানাবে। I is a good boy. We am playing table tennis tonight. উচ্চারণগুলো কিন্তু ঠিক আছে, ব্যাকরণে ভুল আছে, সেগুলো তোমরা ঠিক করবে। Asma am a girl. She live in Kumilla. Dr. Sengupta practice medicine. Her wife is a gynecologist. আমি কিন্তু বলে যাচ্ছি, তোমরা পরে শুনে সঠিকগুলো বলবে। ডক্টর সেনগুপ্ত কি বললাম, ইজ এ ডক্টর, এটা সঠিক। হার ওয়াইফ ইজ এ গাইনোকোলজিস্ট। She loved to sing রবীন্দ্রসঙ্গীত। Their sons goes to college. এগুলো সব একটা একটা করে উদাহরণ দিচ্ছি, একটা করে ভুল ইচ্ছে করে বলছি, কোথায় ভুল আমি বলে দেবো না, তোমরা ঠিক করবে। যারা একটু ভালো জানে তারা চটপট করে দেবে, যারা একটু সবে সবে শিখছো তোমাদের একটু ভাবতে হবে, কারণ এই ভুলগুলো আমি সব সময় দেখি। মোটামুটি ভালো ইংরেজি জানে কিন্তু এই ভুলগুলো সব সময় করে যাচ্ছে, আমাকে পাঠায়, আমি দেখি এই সব ভুলগুলো আছে। এখন আমার এত সময় নেই যে আমি প্রত্যেকের সব যা যা লেখা আসবে আমি কারেকশন করে দেবো। আমার তো একটা ক্লাসে 3 লক্ষর বেশি ভিউয়ার, মানে আমি ইয়ে করে বলছি না, আমি কি করে করবো, আমি তো একজনই মানুষ, আমার তো আর কোনো অ্যাসিস্ট্যান্ট নেই বা আমার কোনো মেশিন নেই, যা করার আমায় একাই করতে হবে, আমি কি করে করবো। সুতরাং আমাকে ছোট যদি কিছু পাঠাও, ছোট ছোট পাঠাবে যে স্যার এটা আমি একটু লিখেছি করে দিন, কিন্তু আমাকে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট বা হোম টাস্ক পাঠাবে না, মাঝে মাঝে পাঠায়, বুঝতে পারি আমি যে কোথাও একটা দিয়েছে কাজ, আমাকে দিয়ে কারেকশন করে নিচ্ছে, ও আমি করতে পারবো না বাবা, অত সময় নেই আমার, আর আমি করতে যাবোই বা কেন, তোমাদের কাজ তোমরা করবে। মাই হোম টাস্ক ইজ প্লেইং ম্যাথামেটিক্স। হ্যাঁ, এরা তো সঙ্গে সঙ্গে যারা ভালো ছাত্রছাত্রী তারা সঙ্গে সঙ্গে আমাকে কারেকশনগুলো করে করে পাঠাচ্ছে, এরকম দেখলে আমার খুব ভালো লাগে সত্যি। তোমরা সত্যি উন্নতি করবে, যারা জিনিসটাকে সিরিয়াসলি নিচ্ছ তারা সত্যি উন্নতি করবে, বলবে, উচ্চারণ শিখবে, সঠিক স্পষ্ট করে বলবে, আস্তে আস্তে ধীরে ধীরে কেটে কেটে বলবে, যেগুলো আমি বারবার করে তোমাদেরকে বলার চেষ্টা করছি। তাড়াতাড়ি তাড়াহুড়ো করে বলবে না। গিভ ইয়োরসেলফ মোর টাইম টু থিঙ্ক, নিজেদেরকে বেশি ভালো করে ভাবনা চিন্তা করার জন্য সময় দাও। গিভ ইয়োরসেলফ মোর টাইম টু থিঙ্ক, এটা কোনো ইনকারেক্ট নয়, এটা আমি জাস্ট এমনি বললাম। এইবারে আবার ভুল ইংরেজি বলছি ইচ্ছে করে, আর দুটো তিনটে বলে থামবো। মাই ফাদার ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি।
My father worked in a factory. She is a machinist. My mother stay at home. She do not like cooking. My mother and my father both works at home. ঠিক আছে, দেখো কতগুলো বললাম, আমার 10-12-15টা এক্সাম্পল দিয়েছি, উদাহরণ। ঠিক আছে, করে যাও করে যাও, আবার ক্লাস নিয়ে যাব আমি, রেগুলারলি সময় পেলেই নেব। আমি এখন কলকাতাতে আছি, কথা বলতে চাইলে কথা বলবে, দেখা করতে চাইলে দেখা করবে, কিন্তু আমি আমার টেলিফোন নাম্বার আমি এখানে অনেকে চায় আমি দিতে পারবো না, কারণ সবাই যদি টেলিফোন নাম্বার পেয়ে যায় তাহলে আমাকে, তো আমার অত কথা বলার ইয়ে নেই। তারপরে আমি সবাই কল আমি অ্যাকসেপ্ট করি না, চেনাশোনা না হলে, ভালো করে না চেনা থাকলে লিখতে পারো। তোমার আমার ফেসবুক আছে, ফেসবুকেও মেসেজ করতে পারো। ঠিক আছে, আজকে এইখানেই রাখছি, ভালো থাকো সবাই, আবার দেখা হবে।